ফরিদপুর ৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ৭ম দিন আজ। আর এই নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর রহমান, কালকে থানা হামলা ভাঙচুরের পর আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? সড়কে কি অবরোধকারীরা দেখা যাচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, যে প্রশ্নটি করেছেন যে সড়কের কি অবস্থা, সড়কটি গত 6 দিন যাবৎ বিভিন্ন সময়ে তৃতীয় দফার যে অবরোধ কর্মসূচি ছিল তার আজকে 7ম দিন, অর্থাৎ সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বানে ফরিদপুর 4 আসনে যে দুটি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছিল। সেই আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকাকালীন সময়ে 5ম দিনের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মহাসড়ক অবরোধ প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই নির্দেশ পালন করতে গিয়ে গতকাল পুলিশের উপস্থিতি এবং প্রশাসনের কঠোরতার প্রেক্ষিতে আন্দোলনকারীরা মারমুখী হয়, যে কারণে তারা গতকাল 11টার পর থেকে তারা ফরিদপুরের ভাঙা যে গোলচত্বর সেখানে উপস্থিত হয় হাজার হাজার মানুষ। তারা লাঠিসোঁটা দেশীয় অস্ত্র নিয়ে তারা বিক্ষোভ প্রকাশ করে। এই উদ্ভূত পরিস্থিতিতে তারপরে ভাঙা থানা এবং ইউনো অফিস, ভাঙা হাইওয়ে থানা সহ নির্বাচন অফিসে তারা হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়, যে কারণে আজকে পরিস্থিতি থমথমে আছে। অর্থাৎ আজ সকাল থেকে অবরোধ কর্মসূচি ঘোষিত থাকলেও আমরা বিভিন্ন স্থানে যে 7 থেকে 8-10টি পয়েন্টে অবরোধকারীরা অবস্থান করছিল গত 6 দিন, সেই প্রেক্ষিতে আজকে আমরা সকাল থেকে তাদেরকে দেখিনি। কোথাও কোথাও 2-1টি স্থানে তারা অবরোধের জন্য চেষ্টা করলেও কিছুক্ষণ পরে তারা আবার সেটা শিথিল করে দেয়। আমরা সেটা দেখেছি হামিদদি স্ট্যান্ডে, সেখানে গাছের গুঁড়ি ফেলে তারা অবরোধ করেছিল 8টায়, তার 20 মিনিট পরে সেটা উঠিয়ে দেয়। পুকুরিয়াতে 8টার সময় তারা চৌকি ফেলে সড়ক অবরোধ করে 10 মিনিট পরে উঠিয়ে দেয়। আর পাশাপাশি প্রশাসন, এখন পর্যন্ত আমাদের চোখে প্রশাসনের কোনো তৎপরতা আমরা মহাসড়কে দেখি নাই, কিন্তু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক আছে, তবে যান চলাচল তুলনামূলক কম আছে, কারণ এই মহাসড়কেরটিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকা সহ উদ্ভূত পরিস্থিতি এবং অনাকাঙ্ক্ষিত যে ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সেই আতঙ্কে এই মহাসড়কে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও তুলনামূলক কম। আর প্রশাসন গতকালকের ঘটনায় তারা এখনো পর্যন্ত কোনো মামলা করেনি, তবে তারা এই বিষয়ে কঠোর অবস্থান নেবেন বলেও যে ঢাকার রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক নির্দেশ দেওয়ার পরে সে ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠে নেমেছেন। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান।